বাপরে, কোথায় ঘুমাবে তা না। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ফ্রেশ ব্লগ। এখন বেজে গেছে 10টা, যে অনেক দেরি হয়ে গেছে উঠতে। আমি, মা, বাপি এই করুণাময়ী কালী মন্দিরে ওখানে বেরোবো। তো ওখানে আগে মনে হয় ব্লগ করেছিলাম, দেখিয়েছিলাম। তো ওখানে খুব জাগ্রত কালী মা আছে, তো আজকে পুজো দিতে যাবো। তো পিউ আর শ্রাবণী বাড়িতেই থাকবে। আমি যত তাড়াতাড়ি পারবো চলে আসবো, যে গাড়ি করে যাবো, ফটাফট চলে আসবো। 10:30 11টা বেজে যাবে যেতে। শ্রাবণীর আসতে দেরি হচ্ছে বলে আমি কোলেই নিয়ে এলাম, কেন খুব কান্নাকাটি করছিল, যেহেতু খিদে পেয়েছে। টু 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 স্নান ফান করে রেডি রকমের পিউকে ঘুম পাড়ানো হলো। মায়ের দিয়ে একটু পরে আসবো, একটু আগে আগে আসতে বলেছি, 11:30 12টার মধ্যে স্নান করিয়ে একটু ওয়েট করবে যতক্ষণ আমি আসবো। আর এদিকে এখন মার বাপি কল করেই যাচ্ছে, যেহেতু দেরি হয়ে গেছে, 11:30 বাজতে গেল। কিনতে বেশি না কখন কি হবে, যেহেতু পৌষ মাসের মেলা ওখানে হবে, যে বলছিলাম যে করুণাময়ীতে যাচ্ছি। তো ওখানে প্রচণ্ড ভিড় হয়, নতুন বছর তো তো একবার যেতেই। এবার ফার্স্ট অফ অল আমার মেয়ের নামে বড় রকম একটা পুজো দিয়ে আসবো। কে কী যাচ্ছে আমি জানি না, কারণ কালকে রাত্রিবেলা ঠিক হয়েছে মানে যা হবে, আমাকে একবার জিজ্ঞেস করেছিল। তো আমি বললাম ঠিক আছে, অপরচুনিটি না মিস করাই ভালো। তো আমি জানতাম না যে সবাই যাচ্ছে, কাকা কাকিমা, তারপর ভাইও যাচ্ছে। ফাইনালি যা হচ্ছে, আমি তো ভেবেছিলাম পুরো ক্যান্সেল, যেহেতু বুঝে বললাম পিউকে রেখে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। আর পিউ যেহেতু মাঝখানে একটা কান্নাকাটি করছিল, যেহেতু এখন একটুখানি দেখতে শিখেছে, ওর জন্য দেখে আমি যাচ্ছি কি না যাচ্ছি, ওর জন্য কান্নাকাটি চলছিল। মাঝে মাঝে যখন দোলনায় দোলাচ্ছি, মাঝে মাঝে দেখছে যে পাশে আছি কিনা। শ্রাবণীকে পাশে রেখে এসেছি, বলেছি কোনো প্রবলেম হলে ফোন করতে, বুক করে চলে আসবে। যেহেতু এখান থেকে বেশিক্ষণ না, 10 to 15 মিনিটস এখান থেকে করুণাময়ী। সব রেডি, বাপি, মা, কাকা কাকিমা, এদিকে ভাই আর ভাইয়ের বউ যাবে। ভাই আর ভাইয়ের বউ যে যাবে সেটাও আমি জানতাম না, এখন সব জানছি, যেহেতু নিচে আছি, সকাল থেকে আসা হয়নি। মোটামুটি 6-7 জন যা হচ্ছে, যতদিন পারবো ব্যাক করবো। আমার গাড়িটা বার করলাম না, বাকি গাড়িটা বার করি। ফাইনালি বেরোনো হচ্ছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে বাড়ির সব কিছু মেনটেন করে বেরোনো হচ্ছে। আসলে আবার প্রথমে তো ভাবতে পারিনি যে বেরোতে পারবো, পিউকে শ্রাবণীকে রেখে। ঠিক আছে, যে বললাম রান্না কাকিমাকে বলে দিলাম, যদি একটুখানি দেখতে হয় বেবিকে একটুখানি দেখে নেবে। ওই যাচ্ছে লাল একটা ভাইয়ের গাড়ি, ভাইয়াটা আগেই বেরিয়েছে, বাট আমাদের জন্য ওয়েট করেছে বলে এখনো বেশি এগিয়ে যেতে পারিনি। এই হলো করুণাময়ী ভাইয়ের গাড়িটা, জাস্ট আগে একটু প্রবলেমেটিক এটা সামনে রাখার, যেহেতু এখন পৌষ মেলা চলছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো গাড়ি পার্কিং করা, কেন এখন পৌষ মেলা যেটা বললাম প্রচণ্ড ভিড় হয় আর গাড়ি ফুললি এঙ্গেজ থাকে, আর একটু খোঁজাখুঁজি চলবে। এখানে ঠাকুর মন্দির রাস্তাটা প্রচণ্ড ন্যারো, তো এখানে রাখা একটুখানি সমস্যা, তার উপরে আবার মেলা, সব মিলিয়ে গেটে খাওয়া। যাই হোক, আশা করি রাখা যাবে, একটুখানি এগিয়ে দেখতে হবে। তাহলে আমি নামছি। পুজো দেওয়ার পর একটা ভুড়ি ভোজ হবে। এখন বাজে 1:10, আমি খাচ্ছি না, যেহেতু তেলে ভাজা এখানে পুরোপুরি, এখানে আমার রুটি বুড়ি নেই। তো বাড়ি গিয়ে অল্প একটু খেয়ে নেবো, ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছি। শ্রাবণীর সাথে মিডিলে কথা হয়েছিল, আর রান্নার কাকিমা আর আয়াতির সাথে দুজনের সাথেই কথা হয়েছে, সব ঠিকঠাক বাড়িতে ফিরে এখন বলতে কাঁদে নি, তো ওর জন্য একটুখানি ডিলে করলে চাপ নেই। একটু মেলাটাকে একটু এক্সপ্লোর করে নিই, ভালোই বড় মেলা, হাতে একটু টাইম আছে 5-10 মিনিট। পিউ যেহেতু শান্ত রয়েছে, ওর জন্য মাকে বললাম যে 10 মিনিট ঘোরাই যায়, নয়তো গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হতো। থ্যাংক গড যে পিউ এখনো মানে কান্নাকাটি করেনি।
চুপচাপ স্নান করা হয়ে গেছে, এখন হালকা পাতলা স্লিপ করে ঘুমাচ্ছে। যেটুকু যে আপডেট পেলাম ওর জন্য এটা ঘুরতে ক্ষতি করে। খাবার দোকানে তো ভরপুরটা খেতে ইচ্ছা করছে, বাট ওই যে বললাম এবার পুরো একদম শপথ করে এসেছি যে খাবোই না, তেলে ভাজা যত কম খাওয়া যায়। বাপি আর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাঁকড়া কোথায় গেল কে জানে। বাট মেলার একটা নস্টালজিক ব্যাপার আছে। সকালে এটা তাও মোটামুটি ভালোই ভিড়, সন্ধ্যেবেলা মনে হচ্ছে ভালোই ভিড় হবে, যা মনে হচ্ছে অনেক কিছু বসেছে, অনেক কিছু। বাট ছোটোখাটোর মধ্যে ঠিক আছে, ঠাকুরের স্থানে এর থেকে বড় আবার কী দরকার। ফাইনালি বাড়ির দিকে এখন ব্যাক করছি। এখন বাজে 2টো বাজতে গেল। ভাইরা পেছনে আছে, ভাইরা একটু বাদে আসবে, ঢুকেই আবার 5 মিনিটে। খুব সুন্দর পুজো দেওয়া হলো, প্রণাম করা হলো, কিন্তু প্রবলেম হলো এবার যাচ্ছে তাই অবস্থা ঠাকুরের স্থানে। মানে এত ভিড় হয়ে গেছে, যত না ক্যাপাসিটি তার থেকে ওভার ক্যাপাসিটি হয়ে গেছে। ড্রেস ছেড়ে তারপর ড্রেস পরলাম, মানে প্রচণ্ড একটু ঠান্ডা লাগে, তারপর উড়িয়ে এটা গলিয়ে নিলাম। সকালবেলা স্নান করেছিলাম, এখন ওই টেনশনটা নেই স্নান করার। যাই হোক, এসে দেখি পিউ টুক টুক করে খেলে যাচ্ছে। এই যে শ্রাবণী গেছে স্নান করতে, একটু বাদে লাঞ্চ করে ওখানে পেটে ডন মারছে, দেখলেই কিচ্ছু খাওয়া হয়নি মন্দিরের ওখানে, একদম দোলনায় চুপটি করে শুনে যাচ্ছে। বাপরে কি বদমাস, তুই কি দেখছিস এখানে? কি দেখছিস এখানে? তোকে দেখাচ্ছে? তুই 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 ঘুম থেকে উঠে গেছে। যাই হোক, আমি একটু কোলে নেবো, তারপর লাঞ্চটা করবো। আর বাপি আর মা একটু বাদে নিউ টাউন বেরোবে। আমি জানতাম না যে বাপি আর মা নিউ টাউন যাবে, অনেক মাস বাদে যাচ্ছে। সেই পিউ হওয়ার পর মানে 3-4 মাস বাদে বলতে গেলে যাচ্ছে। কথা বলছি আর পেটে মারাত্মকভাবে ডন মারছে। আজকে অনেক রকম খাবার হয়েছে লাঞ্চে, এখন আমি খেয়ে নেবো। এখন বেজে গেছে 2:15। আগে আমি খাই, তারপর শ্রাবণী খাই, অনেক সময় শ্রাবণী আগে খাই, আমি খাই। পিউর সামনে থাকতে হয়, যদি ঘুমিয়ে থাকে তাও সামনাসামনি থাকি আমরা, কেন কখন কি উঠে পড়ে ঠিক তো নেই। যাই হোক, আজকে লাঞ্চ একদম টেবিল ভর্তি লাঞ্চ আজকে। আরে চলে এসছো ওকে নিয়ে, ওই খাবে নাকি এখন? উঠো না, খাইছিল তো বললে। এখন খাবে আবার, এইটা হাফ নেবে। বাপরে কত কিছু করিয়েছো গুটু, ফুল টুস আজকে মেনু। বাপরে বাপে, মাছ 2 রকমের মাছ আছে, ডাল অনেকটা শুক্তো টাইপের মনে হয়, খেসারির শাক, আলু ভাজা করানো হয়েছিল, অল্প একটু পেঁপের সেদ্ধ কিছু একটা মনে হয়, আর এইটা রয়েছে সোয়াবিন রাতের জন্য। জম্পা খাবার দাবার রয়েছে, টুক করে খেয়ে নিই। সব এখন খেতে পারবো না, অল্প অল্প করে খেতে পারবেন। রাত্রির জন্য রয়েছে, শ্রাবণীর জন্য রয়েছে। শ্রাবণী রাত্রিবেলা যদি ভাত খায় ওর জন্য অল্প একটু থাকবে, আর রাত্রিবেলা তরকারিটা ফাটাফাটি তরকারি রয়েছে সোয়াবিন। পিউ আজকে ভালোই ঘুম দিচ্ছে। বাপি এসছে দেখা করতে পিউর সাথে, এই জাস্ট বাপি এসছে পিউকে দেখতে। এখন নিউ টাউন বেরোবে, এখন বাজে 4:30। জমিয়ে ঘুম দিচ্ছে। মা চলে গেছে নিচে। ফার্স্ট টাইম যে বললাম বাপি আর মা পিউকে রেখে নিউ টাউন যাচ্ছে, তাই একটু তো খারাপ লাগবেই। তাহলে তোকে টাটা করছি না। বাজে এখন 5টা, এই জাস্ট বাপি আর মা গেল। এবার ব্লগ পোস্ট করার টাইম হয়ে গেছে। ওই ঘরে গেলে আর বেশি কথাও বলা যায় না, পিউ ঘুমাচ্ছে। এই জাস্ট ব্লগটা পোস্ট করলাম, আমি ভাবলাম যে আমি একটুখানি রেস্ট নেবো, যেহেতু অফিসেরও কিছু কাজ ছিল। রেস্ট নেবো কি, এই যে আমার কোলে আমার পুন্টু রানীটা উঠে গেছে। কিচি 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 কিচি। গুড ইভিনিং গাইস, চলে আসলাম আবার ব্লগে। ব্যাপক আজকে ঘুম দিয়েছি 3জনেই। এখন খাবো চা, টি টাইম। আজকে ঠান্ডা জবরদস্ত করেছে, গায়ে 3টে চাপানো, মাথায় একটা টুপি, আবার এরা টুপি। এখন হাঁটতে বেরোবো। এখন নতুন বছর একদম জবরদস্ত ঠান্ডাতেই শুরু হয়েছে। পিন অফ সাইলেন্স। অনেকক্ষণ বাদে ঘুমিয়েছে, এখন বাজতে গেল 9:30। তাড়াতাড়ি খেয়ে নেবো আমি আর শ্রাবণী, এখন যেহেতু ঘুমিয়েছে, উঠছে ঘুমাচ্ছে উঠছে ঘুমাচ্ছে। এনিওয়ে কথা বলা যাবে না। এই ডিনার করতে যাব, ব্যাস প্যাঁ করে মেম সাহেব উঠে পড়েছে।
ফিট করতে করতে বললাম একটু আগে যে একটু ঘুমাচ্ছিল ফিট করতে করতে, ওই জন্য ঘরে ঢুকিনি। আজকে এমনিও মেমসা হেভি রেগে মেগে রয়েছে মনে হয় আমাদের রানিমা, যেহেতু আজকে সকালবেলা নিয়ে যাওয়া হয়নি ঠাকুরের স্থানে, মোস্ট প্রবাবলি ওর জন্য হয়তো রেগে গেছে। এই 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 ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, বলে দে বলে দে সবাইকে গুড নাইট গুড নাইট গুড নাইট। নিজের মুখটা যেই দেখে তখন ও বাবা, দেখেছিস তোর মতনই দেখতে, দেখ একজনকে। উঠবি উঠবি, বাপরে কোথায় ঘুমাবে তা না, উড়ে বাবা উড়ে বাবা, এত বিভৎস গান শুরু করেছিস। হ্যাঁ বাপ করে নিচ্ছি। ও বাবা, ঘুমায়নি? এ কি নতুন মেম্বার? এই যে একদম নতুন বউ সেজে চলে এসেছে। হ্যাঁ শ্রাবণী ঠিকই বলেছে, আরে না, অনেক দিন পর মিমি কিন্তু ওপরে আসলো ডিনারে। শ্রাবণীর যা আমারও তাই। কি আজকে খিচুড়ি? ওটা পোশাক। ও মিউজিক চালিয়ে যাচ্ছে। মিউজিক গুলো এত বিউটিফুল লাগে, যাই হোক এইসব সময়গুলো সত্যি বলে বোঝাতে পারবো না। ছানা শুনছি আবার। এই যে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা মা, শোনা মা। ভাবছি কি এটা, কি কি আমি যে দেখেছি দেখেছি নিচে। বলে আমি নামটা চিনি, কি নামে আমায় ডাকা হয় সেটা আমি জানি। তুমি ঘুমাতে হবে চো? হ্যাঁ, নাকি ঘুরতে যাবে? চলো ঘুরতে যাবে। তুমি তুমি ঘুরতে যাবে? কোথায় যাবে? সোনামা কোনটা, কোনটা সোনামা? ওরে বাবা কি কথা বলছিস, কি ল্যাঙ্গুয়েজ এটা, বুঝে নিতে হবে। সোনামা, ফাইনালি কাকা চলে এসেছে। সোনামা সোনামা সোনামা। কাকে বলে দে কিছু বল, কাকে বল যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কাকার তাড়াতাড়ি সাথে খেয়ে নাও। কাকার সাথে খাতির কম, কাকার সাথে খাতির কাকা কম। এখন নেয় না, কাকা এখন ভয় কাকার পাচ্ছে। সাথে অনেক দিন বাদে জমজমাট আড্ডা, একজন অ্যাড হয়েছে তো জানোই, সেটা হলো আমাদের মেন পিউরানি। ওই যে চলছে আমার মেয়ে, এতজন ঘরে আওয়াজ দেখে আজকে আর ঘুমাবে না। ফার্স্ট এতজন জমজমাট লোক, এত কথা এই ফার্স্ট টাইম। আগের ব্লগে দেখলে বোনের ফ্ল্যাটে গিয়ে হইচই হয়েছিল, ওখানেও ঠিক সেম অবস্থা, বাট ওখানে একসঙ্গে এরকম ভাবে হয়নি, সেপারেট ভাবে আমরা অন্য ঘরে একটা আড্ডা মেরেছিলাম, যেহেতু ওর যেন ডিস্টার্ব না হয়। বাট এখানে সেটা তো হচ্ছে না, একদম ফুল টুস চলছে। অনেকদিন বাদে হট করে যদি মিমি আর ভাই এসছে, ভাই আর মিমিরা গেল, বাট খুব ভালো লাগলো। বছরের শুরুতে এত সুন্দর যে দিনটা কাটলো, এটা কিন্তু একটা সারপ্রাইজ ব্যাপার আমাদের কাছে। ভালো লাগে সবাই আসলে। তো আজকের ব্লগটা পারলে তোমরা দেখো, যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে